সো হ্যালো এভরিওয়ান, আমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করছিলাম। আর প্রত্যেকটা যে কোশ্চেন আমরা করছি এগুলো আমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এক্সাম ডেট প্রত্যেকটা কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, তো রেলওয়ের কমপ্লিট অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আমাদের পেইড ব্যাচে কমপ্লিট হয়ে গেছে। পেইড ব্যাচ সম্পর্কে কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আপকামিং কোনো ব্যাচ আমাদের থাকলে তুমি ওখানে কথা বলে দেখতে পারো। তো এটা আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমাদের 4টে ক্লাস হয়ে গেছে, 4টে ক্লাসই তুমি প্লেলিস্টে তুমি পেয়ে যাবে পরপর। তো এখানে আজকে আমাদের 56 নম্বর কোশ্চেন দিয়ে শুরু হবে। কোশ্চেনটা দেখো সিম্পল, কিন্তু দুটো কোশ্চেন একসাথে আমাদের মিলিয়ে একটা কোশ্চেন বানানো আছে। এখানে বলছে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতিক। তাহলে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতিককে আমি এক্স ধরে নিচ্ছি, মানে প্রথমটা 20, পরেরটা 50 আর 3 নম্বরটাকে তুমি ধরে নাও এক্স। তাহলে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতিক হয়ে গেল এক্স, আমরা ধরে নিলাম। এবং 9 এবং 16-এর মধ্য সমানুপাতিক, তাহলে 9 আর 16 এটার মধ্য সমানুপাতিককে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে একটা এক্স ধরলে আর একটা আমাদের ওয়াই ধরতে হবে। এবার বলছে যেটা আমরা পাবো সেই সংখ্যার অনুপাত নির্ণয় করো, মানে এখান থেকে যে এক্স পাবো আর এখান থেকে যে ওয়াই পাবো সেটার আমাদের অনুপাত বার করতে হবে, মানে অ্যাকচুয়ালি এক্স ইস টু ওয়াই আমাদের বার করতে হবে। তো অঙ্কটা একদম সিম্পল, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, দুটো কোশ্চেন মিলিয়ে একটা কোশ্চেন বানানো আছে। এই কোশ্চেন আমাদের এক্সামে এসছে। তাহলে এখানে কোশ্চেনটা যদি আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, এখানে বলছে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতিক এবং 9 আর 16-র মধ্য সমানুপাতিক, সেই দুটোর আমাদের লাস্টে রেশিও বানাতে হবে। তাহলে সবার আগে আমরা এখানে ভ্যালুটা বার করবো। এক্সের ভ্যালু বার করার জন্য আমরা জানি বাইরে বাইরেরটা গুণ, তার মানে 20 ইন্টু এক্স মানে 20x, ভেতরেরটাকে দুইবার গুণ করলে হবে 50 ইন্টু 50। পেড ব্যাচে পুরো ডিটেলসে বলা আছে। 0 0 দিয়ে ক্যান্সেল করো, 2 দিয়ে যদি আমরা কাটি এটা হবে 25, 5 25 কত আসবে 125। তাহলে এক্সের ভ্যালু কত আসলো 125। এবার আমাদের ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। ওয়াই মিডিলে আছে, তাহলে বাইরে বাইরে একটা গুণ আর মিডিলেরটা দুবার গুণ, তাহলে ওয়াইকে দুবার গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 9 ইন্টু 16। স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে এটা হয়ে যাবে রুট। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, এখান থেকে 3 বাইরে আসবে 9 থেকে, আর 16 থেকে আমাদের এখানে 4 বাইরে আসবে। তাহলে এখানে কত আসলো অ্যাকচুয়ালি 3 4, এটা হয়ে যাবে 12। তাহলে এখানে এক্সের ভ্যালু কত পাচ্ছি, এক্সের ভ্যালু পাচ্ছি 125, আর ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি 12। তাহলে 125:12 কোন অপশানে আছে, এই দুটোকে কোনো কিছু দিয়েই যদি না কাটে তাহলে এটাই আমাদের অ্যান্সার। 125:12 অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন একদম ইজি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 17 নম্বর কোশ্চেন। এরকম টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে, এরকম টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে। এখানে বলছে এক্স আর ওয়াই উভয় প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে এক্স ওয়াই 1 2 3 4 করে স্টার্ট করে যে কোনো একটা সংখ্যা হতে পারে। এবার বলছে তবে 2x আর 3y এর মান কত। তাহলে দেখো এই কোশ্চেনটা দেওয়ার মানেই হচ্ছে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো, এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু পাবো, জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে বসাবো, অ্যান্সার আমাদের চলে আসবে। কোশ্চেন একদম সিম্পল। তাহলে প্রথমটা যদি আমি সলভ করি, আমি জানি বাইরে বাইরেরটা গুণ হবে। এরকম কোশ্চেনে, সমানুপাতের কোশ্চেনে বাইরে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরে ভেতরেরটা গুণ। তাহলে ভেতরে ভেতরে যদি আমি গুণ করি, এক্স এক্স গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু বাইরে বাইরেরটা গুণ করলে হবে 49 ইন্টু 81। এটাকে এরকমই রাখো, গুণ করার দরকার নেই। তাহলে এই পাশ দিয়ে স্কোয়ারটা ওপাশে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। এক লাইনেই তুমি এগুলো দেখবে। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, এখানে 49-এর মধ্যে 7 সাথে 49, তাহলে 7 বাইরে আসবে। এখানে 81 মানে 9 নং 81, তাহলে একটা 9 বাইরে আসবে। ঠিক আছে, রুটের একটাই নিয়ম, দুটো মিলে একটা বাইরে চলে আসে। সেমভাবে যদি আমি ওয়াইয়ের ভ্যালু বার করি, দেখো এখান থেকে এখানে কি আসবে, এখানে তো আমি ডাইরেক্টই দেখতে পাচ্ছি এখানে কি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ওয়াইয়ের ভ্যালু বার করি, সেমভাবে ওয়াই ওয়াই মিডিলে দুটো গুণ হবে, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই দুটো গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 64, বাইরে বাইরের দুটো গুণ হয়ে যাবে 169। ক্লিয়ার। স্কোয়ারটা ওপাশে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে কত হবে, 64 মানে 8 ইন্টু 8, তাহলে একটা 8 বাইরে আসবে। আর 169 এটা হচ্ছে 13-র স্কোয়ার। ঠিক আছে, 13-র স্কোয়ার কী আছে 169, মানে 13 দুবার গুণ করলে 169 আসবে, মানে 13 ইন্টু 13, দুবার গুণ করলে 169 আসবে। তাহলে দুটো 13-র মধ্যে এখানে 169 মানে দুটো 13 আছে, তাহলে দুটো 13-র মধ্যে একটা 13 আমাদের এখানে চলে আসবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 8 ইন্টু 13। এবার বলছে আমাদের 2x, তাহলে এখানে কত হবে 7 নং 63 এক্সের ভ্যালু, আর 8 13 কত হয়ে যাবে 104। তাহলে এখানে আমাদের ভ্যালু লাস্টে বার করতে হবে কি 2x প্লাস 3y। তাহলে 2 ইন্টু এক্সের ভ্যালু কত হবে 63 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে 104। তাহলে এটা যদি আমরা দেখি এখানে আমাদের কত আসবে, এখানে এটা যদি আমরা গুণ করি 2 এর সাথে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 126, আর এটা যদি আমরা গুণ করি 3 4-এ, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 3 312। ঠিক আছে, তাহলে 300 আর 100 এদিকে হয়ে গেল 400, 400 এদিকে হয়ে যাবে 3 আর এদিকে হয়ে যাবে 8, 438, 438 অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অঙ্কটা একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এই যে পোর্শনটা আমি এখানে করলাম, এই পোর্শনটা এখানে করা মানে পরীক্ষায় সময় নষ্ট করা। এখানে ডাইরেক্ট দেখা যায় এক্স আর এক্স, দেখো এক্স স্কোয়ার, এটা ডাইরেক্ট কীভাবে দেখা যায় আমি একটু দেখাই। এক্স এক্স গুণ করলে হবে হবে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তোমার মাথাতেই থাকবে এক্স স্কোয়ার। তাহলে এইখানে এক্স স্কোয়ার মানে এই দুটোর গুণের গুণ হবে আর এটা রুট হয়ে যাবে, আমি এটা ডাইরেক্ট দেখতে পাচ্ছিলাম। তাহলে এখান থেকে 7 বাইরে আসবে, এখান থেকে 8 বাইরে আসবে, মানে 7 8-এ 7 নং, এখান থেকে 9 বাইরে আসবে, তাহলে 7 নং এটা হয়ে যাবে 63। তাহলে এটা ডাইরেক্ট এক্সের ভ্যালু 63 আসবে। তাহলে এটা ডাইরেক্ট নিতে হবে।
তাহলে পরীক্ষায় আমাদের টাইম কম লাগবে। এটা আস্তে আস্তে আসবে, কোনো অসুবিধা নেই। ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি, এটা গ্রুপ ডিতে আসা কোশ্চেন। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি 58 নম্বর কোশ্চেন। কোশ্চেন ইজি, কোশ্চেন কিন্তু টাফ না। এটাতে যদি আসি, এখানে বলছে তৃতীয় সমানুপাতিক কত হবে। তৃতীয় সমানুপাতিক মানে হচ্ছে প্রথমটা 10, পরেরটা 50, তারপরটা x ধরে নাও, 3 নম্বরটাকে x ধরো। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, বাইরে বাইরেরটা গুণ মানে 10 ইন্টু এক্স হয়ে যাবে, আর ভেতরেরটা দুবার গুণ মানে 50 ইন্টু 50 হয়ে যাবে। তাহলে এখান থেকে জিরো আর এদিকে জিরো ক্যান্সেল হয়ে যাবে, x ইকুয়াল টু 5 5 25 আর একটা জিরো মানে 250। তাহলে এটা কত আসবে, এটা আমাদের আসবে 250। কোন অপশানে আছে, অপশান সি। টাইম লাগলো 5 সেকেন্ডের বেশি লাগবে না, গ্রুপ ডিতে আসা কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসবো, এটাও গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এটার তৃতীয় সমানুপাতিক বার করতে বলছে, তো 3 নম্বর সমানুপাতিকটা এখানেই ধরে নাও এক্স। তাহলে বাইরের দুটো গুণ হবে মানে 18x হবে, আর ভেতরেরটা দুবার গুণ হবে, তার মানে 72 ইন্টু 72 হয়ে যাবে। তো 9 দিয়ে কাটলে 2 হবে, 9 দিয়ে কাটলে 8 নং 72, 8 হবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 4 হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 4 দুগুণে 8 হবে, আর 4 সাথে 28 হবে, 288 হবে। 288 অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরেরটায় আসো, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এখানে আমাদের বলছে দেখো এটার এত 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 আর এক্স অনুপাত হিসেবে থাকে, তবে এক্স এর মান কত। এক্স কত, 4 নম্বরে আছে, এক্সকে 4 নম্বরে রাখতে দাও। বাইরের দুটো গুণ মানে 6x ইকুয়াল টু ভেতরের দুটো গুণ মানে 18 ইন্টু 39। সিম্পল হিসাব, একদম সিম্পল। এই একই লজিক দিয়ে সব কোশ্চেন হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 3 6 18 3, ব্যাস। এদিকে কত হবে, এদিকে হবে হচ্ছে 3 নং 27 7, 7 কোথায় আছে লাস্টে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, 117 হবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। টাইম লাগছে, একদম টাইম লাগবে না। যে কোশ্চেন একটু ভালোভাবে বোঝানো উচিত সেই কোশ্চেনে আমি টাইম দিয়ে বোঝাবো, 1 মিনিট টাইম দেবো, 1-1.5 মিনিট টাইম দিয়ে বোঝাবো। বাকি এগুলো আমাদের পেড ব্যাচে কমপ্লিট হয়ে গেছে। অনুপাত সমানুপাত পুরো করিয়েছি। রেশিও যদি কমপ্লিট কেউ করো, এইখানে একটা কোশ্চেন তোমার আটকাবে না। এটা আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এখানে আমাদের বলছে এটার এক্স এর মান বার করতে হবে। তাহলে বাইরে বাইরেরটা গুণ, তার মানে 100x ইকুয়াল টু ভেতরেরটা গুণ, তাহলে 250 ইন্টু 250। সিম্পল হিসাব, হিসাব একদম সিম্পল। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দাও, এক্স ইকুয়াল টু 25 25, 625 কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, 625, অপশান সি। এটা আরবি এনটিপিসিতে আসা কোশ্চেন, আরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন, 2022-এ আসা কোশ্চেন। এটার ভ্যালু আমাদের বার করতে বলছে, ওয়াই আমাদের প্রথমে আছে, তাহলে ওয়াই ইন্টু লাস্টেরটা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু 784 ইকুয়াল টু 196, 196 ভেতরে ভেতরে দুটো গুণ হয়ে যাবে ইন্টু 196, 196। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ডিএস যদি আমরা ভালোভাবে দেখি, ডিএস এটার কত আসবে, এটার ডিএস আসবে 7, এটার ডিএস আসবে 4, এটারও ডিএস কত 4, এটার ডিএস কত 7। তাহলে ডিএস দিয়ে একবার আমরা ট্রাই করে দেখতে পারি। তাহলে এখানে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি, দেখো তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাবে 7 7 14 15, 15 আর 4 এটা হয়ে যাবে কত 15, আর এদিকে হয়ে যাবে আমাদের 4 19, 19 মানে এটা হয়ে যাবে ওয়াই, আর এদিকে ইন্টু 1, আর এদিকে যদি দেখি 9, এদিকে হবে 7 ইন্টু 9, এদিকে হয়ে যাবে 7, 7 7 49, 49 মানে 4, তাহলে 4 আমাদের অ্যান্সারে আসবে। ঠিক আছে, এবার কোন 4 আসবে সেটাই হচ্ছে আমাদের দেখার। 4 তো আমাদের আসবে, তাহলে এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে, মানে হচ্ছে আমাদের অপশান বি আর অপশান ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে আমাদের। যদি 196কে আমি 4 দিয়ে গুণ করি, কারণ 4 6 24-এর 4 আসবে লাস্টে, দেখো 4 4 6 24-এর 4, 4 19 76 77 78 78, তাহলে এটা কবারে কাটে, এটা আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে 4 বারেই কেটে যায়। ঠিক আছে, তাহলে এটা 4 বারে কেটে গেল, তাহলে y ইকুয়াল টু আমাদের কত হবে, 4 4 16, 4 নং 36, 49, 49 অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এখানে 4 অপশানে না থাকতো তাহলে ডাইরেক্ট এটা আমরা ডিএস দিয়ে করে ফেলতাম। ঠিক আছে, ক্লিয়ার, এমনি ইজি আছে, সেরকম কিছু টাফ নেই। নেক্সট আমরা পরেরটাতে আসবো। পরের কোশ্চেনে যদি আসি, 63 নম্বর কোশ্চেন। এখানে আমাদের ওয়াই এর ভ্যালু বার করতে বলছে, আর ওয়াই বলছে এখানে জিরোর থেকে বড়, সিম্পল ব্যাপার। তাহলে এখানে ওয়াই ওয়াই গুণ হবে মানে ওয়াই স্কোয়ার, আর বাইরে দুটো গুণ হবে মানে এই দুটো গুণ হবে। এবার দেখো এই দুটো গুণ হবে মানে কি, আমি এখানে দেখতেই পাচ্ছি 144 আর 225 গুণ হচ্ছে, 144 ইন্টু 225। এবার আমি জানি স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে, ডাইরেক্ট এইভাবেই ভাবো এক লাইনে। তাহলে এখান থেকে 144-এর মধ্যে 12 বাইরে আসবে, 225-এর মধ্যে এখান দিয়ে কত বাইরে আসবে, 15 বাইরে আসবে, কারণ 12 12 গুণ করলে 144, আর 15 15 গুণ করলে কত 225। তাহলে দুটো 15 থেকে একটা 15 বাইরে আসলো, দুটো 12 থেকে একটা 12 বাইরে আসলো। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এদিকে হবে 3 আর এদিকে হবে কত 6, 3 6 18 9, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি অ্যান্সার। ডিএস দিয়ে ডাইরেক্ট করলাম, কীভাবে করলাম দেখো, এখানে আমি করলাম হচ্ছে 2 এর একে এটা করলাম 3, আর এদিকে করলাম 5 আর একে এটা করলাম 6, 3 6 মানে 18, 18 মানে 8 আর একে 9, কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের অ্যান্সার। বাকি যদি আমি গুণ করি,
তাহলে কত হবে 5 12 60 শূন্য হাতে আমার 6 আর 12 আর 6 এদিকে হয়ে যাবে 18 180। ঠিক আছে, ডাইরেক্ট ডিএস অ্যাপ্লাই করলেও হয়ে যাচ্ছিল। নেক্সট আমরা পরেরটা আসবো 64 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন, আগেরটাও আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। নেক্সট আমরা পরেরটায় যদি আসি, এটা আমাদের বি এর ভ্যালু বার করতে হবে। দেখো দেখবো এর মধ্যে কোনো টাইমের কিছু নাই। দেখো এখানে আমি এটা ডাইরেক্টই দেখতে পাচ্ছি, বি গুণ করলে বি স্কোয়ার হবে, ঠিক আছে, আর এই দুটো গুণ করলে এই দুটো সামনে বসে যাবে ইকুয়াল হিসেবে আগের মতনই। তাহলে এখানে এই পাশে রুট হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে বি এর ভ্যালু কত আসবে 12 ইন্টু 36 মানে 6, 12 ইন্টু 6 আসবে, 6 12 72 অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ডাইরেক্ট মুখোমুখি হয়ে যাচ্ছে। তাও যদি আমি এটা সলভ করি, দেখো বি গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু, সামনে হবে বাইরের দুটো গুণ মানে 144 ইন্টু এটা হয়ে যাবে 36। তাহলে রুট ওপাশে গেলে কী হয়ে যাবে, স্কোয়ার ওপাশে গেলে রুট হবে 144 ইন্টু 36, এত কিছু লেখারই দরকার নেই, মুখোমুখি হয়ে যাচ্ছিল। তাহলে বি ইকুয়াল টু কী হবে 12 ইন্টু 6, তাহলে 6 12 কত হবে 72। ব্যাস, এই যে প্রসেসটা করলাম এটা করার দরকারই নেই, মুখেই হয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি এই দুটো গুণ করলে এর পাশে রুট আসবে, রুট ওপাশে গেলে যদি রুট স্কোয়ার আসবে ওপাশে গেলে রুট হয়ে যাবে। তোমার ব্রেন আমার যত স্পিডে আমি বলছি এরকম স্পিডে চলতে হবে, আমি আরও স্পিডে বলতে পারি, ঠিক আছে, বাট এই স্পিডটা তোমরা ম্যাচ করতে হবে। এখানেও দেখো সেম কোশ্চেন আগের মতনই, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন কতবার রিপিট হচ্ছে। এটা দেখো 30 8 এসে 30 8 এটাও 30 8 এসছে, শিফট যদি এটা দেখি এটাও সেকেন্ড শিফট, এটাও সেকেন্ড শিফটে আসা কোশ্চেন, সুন্দর ব্যাপার। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের দেখো এখানে আমাদের ভেতরের দুটো গুণ হবে মানে বি স্কোয়ার হয়ে যাবে, বাইরের দুটো গুণ হবে সামনে, তাহলে বি ইকুয়াল টু কী হয়ে যাবে রুট, স্কোয়ারটা বসে গেলে রুট 144 ইন্টু 36। আচ্ছা, এই আগের কোশ্চেনটা এটাই ছিল 64, এটা 64রই কোশ্চেন, ঠিক আছে, তাহলে এটা তো স্কিপ করো, এটা আমাদের দরকার নেই, এটা দুবার চলে এসছে। ওকে, নেক্সট কোশ্চেন 65, আমি সেটাই ভাবছিলাম একই ডেটে কীভাবে হয়ে গেল। এটা 30-এ এসছে, 30 তারিখে এসছে, এটা আমাদের 2 তারিখে এসছে 2022 সেকেন্ড শিফট, ঠিক আছে, ডেট চেঞ্জ হবে অবশ্যই। তাহলে এটা আমাদের 65 নম্বর কোশ্চেন, এখানে আমাদের এক্সের ভ্যালু বার করতে বলছে। তাহলে এখানে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরেরটা গুণ, তাহলে এখানে গুণ যদি আমরা করি এক্স ইন্টু আমাদের গুণ হবে কত 1.6, বাইরেরটা 1.6, আর ভেতরের দুটো যদি আমি গুণ করি ইকুয়াল দিয়ে লিখবো 0.6 ইন্টু 0.6। ক্লিয়ার, তুমি বলবে ইয়েস নো প্রবলেম। এক্স ইন্টু 16, এখানে পয়েন্ট ওঠাবো নিচে আসবে 10, এখানে 6 পয়েন্ট ওঠাবো নিচে আসবে 10 ইন্টু এখানে হবে 6 পয়েন্ট ওঠাবো নিচে আসবে 10, একটা 10-এর সাথে একটা 10 তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা কাটি বা এই 16টাকে না তুমি এই পাশে পাঠিয়ে দাও, নিচে পাঠিয়ে দাও, সব থেকে ভালো হয়। তাহলে 16টাকে যদি নিচে পাঠিয়ে দাও তাহলে এটা কত হবে, এটা হবে 6 6 36, 6 6 36 হলো, আর নিচে হচ্ছে কত 10 ইন্টু 10 ইন্টু এই 16টাও নিচে চলে আসবে, 16টাকেও নিচে নিয়ে আসো। এবার 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটো 4 9 36। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম নো ডাউট। এটা অনেকভাবে সলভ করা যায়, তাহলে কোনভাবে দেখাবো আমি তোমাদের, দেখো আমি তোমাদের একটা নতুন নিয়ম শেখাচ্ছি, এটা একটু শিখে রাখো। যদি নিচে কখনো 4 আসে, এই 10 তো এখানে রাখো, 10 নিচে থাকা বা 100 নিচে থাকা অনেক সুবিধা। এই 4 যদি কখনো নিচে থাকে, ওপরে যদি কিছু থাকে, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা সিম্পল একটা 25-এর ওপর নিচে গুণ করে দেবে। মনে রাখো সিস্টেমটা, ঠিক আছে, কত গুণ করবে 25, কেন গুণ করবে এগুলো আমি দেখাচ্ছি, দেখো লজিক এখনই ক্লিয়ার হয়ে যাবে কেন গুণ করব। যদি আমি একটা 25 ওপর নিচে গুণ করি, এমন সংখ্যা গুণ করবে যেটা ওপর নিচে গুণ হবে, আর 4-এর সাথে সবসময় 25ই গুণ হবে। 25 গুণ করলে সুবিধা কী হবে, দেখো এখানে কি হচ্ছে, নিচে একটা 10 আছে, 10 রাখো, আর এখানে যদি 4 25 কত হবে, 4 25 100 হয়ে যাবে, তাহলে এখানে 100 হয়ে গেল, বুঝা গেল। এবার দশমিক বসাতে সুবিধা হবে। আর উপরে 9 ইন্টু 25 মানে কত, 9 25 মানে 225, 9 25 মানে 225। এবার এখানে 3টে জিরো আছে, এখানে টোটাল 100 আর 10 মানে 1000 আছে নিচে, 3টে জিরো, তার মানে 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে এক্স ইকুয়াল টু 3 ঘর আগে দশমিক মানে 1 2 3, এই 3টেরই আগে দশমিক বসবে, মানে 0.225 আমাদের অ্যান্সার আসবে। 0.225 অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। আর কাটাকাটি কিছু করতেই হবে না, তাহলে 4-এর সাথে সবসময় কত গুণ করবে, 25 গুণ করবে, তাহলে 100 হয়ে যাবে, 100 হয়ে গেলে দশমিক বসাতে সুবিধা হবে। এটা মনে রাখো, এরপরে অনেক কোশ্চেনে অ্যাপ্লাই করবো, আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসো, 66 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। চতুর্থ সমানুপাতি বলেছে, তো 4 নম্বরটাকে এক্স ধরো, তাহলে 15 ইন্টু লাস্টেরটাকে গুণ হবে, মানে 15 ইন্টু এক্স হয়ে যাবে, 15 ইন্টু এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু ভেতরের দুটো গুণ হবে 10 ইন্টু 12, 10 ইন্টু এটা হয়ে যাবে 12। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার। 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটে 3 5 15, 3 দিয়ে যদি কাটি 3 4 12, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8, এক্সের ভ্যালু 8, অপশন ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো 67 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। তৃতীয় সমানুপাতি, তো 3 নম্বরটাকে এক্স ধরো, বাইরে দুটো গুণ মানে 16 ইন্টু এক্স মানে 16 এক্স, ভেতরের দুটো গুণ তার মানে 40 ইন্টু 40, দুবার গুণ করে দাও, একটা থাকলে ভেতরে দুবার গুণ করতে বলে দিয়েছিলাম। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 10 40, আবার 4 দিয়ে কাটবে তো 4 10 40, তাই না। 16কে 4 দিয়ে কাটলে 4 আসতো, সেই 4 বুঝতে পারছো আই থিঙ্ক, একটু ফাস্ট বলছি এই জায়গাতে। 16কে প্রথমে 4 দিয়ে কাটো 4 আসবে, 4 দিয়ে কাটো 10 আসবে, আবার এই 4 দিয়ে কাটো এটাকে 10 চলে আসবে, কাটাকাটি নিজের দায়িত্বে, তাহলে 100 অ্যান্সার আসবে, 100 অপশান বি। নেক্সট আমাদের পরেরটায় আসো,
2019-এ আসা কোশ্চেন। এইটাতে আমাদের কি বলছে, এটা ভালো কোশ্চেন আছে, একটু অন্যরকম টাইপের। এখানে আছে x:2, এটা আছে কত 1/18, তারপরে ডবল এরকম দেওয়া আছে সমানুপাতিক চিহ্ন, এটা দেওয়া আছে 3/5:2, এটা দেওয়া আছে কত 5/9। এটা কারো কারো আটকাতে পারে, এটাতে নো প্রবলেম। তো এখানে আমরা সিম্পল কি করব, আমরা বাইরে বাইরে দুটো গুণ করব, তাহলে এটা হবে x ইন্টু 5/9 ইকুয়াল টু ভেতরে ভেতরটাকে গুণ করব, তাহলে 1/18 ইন্টু হয়ে যাবে আমাদের 3/5। তুমি বলবে ইয়েস, এখানেও নো প্রবলেম, লজিক একদম সিম্পল। তাহলে এবার যদি আমরা দেখি নিচের নিচেরটা কাটাকাটি করা যায়, 9 দিয়ে কেটে দাও। যদি এখানে গুণ থাকে তাহলে ডাইরেক্ট নিচে নিচেগুলো সব কাটা যায়, সমান সমানের এপাশ ওপাশ থাকলে। আর একই সমান সমানের এক পাশেই থাকলে ওপর নিচে কাটতে লাগে সবসময়। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে এই পাশে যদি আমরা কাটি, 9 দুগুণে 18, 2 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু আমাদের ওপরে শুধু 3 আছে, 3ই রাখো। আর নিচে কত আছে, নিচে 5 দুগুণে 10, 10 আর এই কোনাকুনি 5 গুণ হবে, 5 10 50, তাহলে নিচে 50 আসবে। 3/50 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, 3/50 অপশান বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 69 নম্বর কোশ্চেন, এটা আমাদের আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। চতুর্থ সমানুপাতি এক্স ধরে নাও, 2 আর এক্স গুণ করলে এটা হয়ে যাবে 2x ইকুয়াল টু 4 ইন্টু 8, 4 ইন্টু 8 সিম্পল কোশ্চেন, 2-1 সেকেন্ডে নিপটে যাবে। 2 8 দুগুণে 16, লেখারও দরকার নেই, ডাইরেক্ট অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 70 নম্বর কোশ্চেন। এখানে বলছে এটার মধ্য সমানুপাতিক, তো মধ্যেরটা এক্স ধরো, তাহলে 0.16 আছে, মধ্যেরটা এক্স ধরে নিলাম, আর পরেরটা 0.64 আছে। ক্লিয়ার? বাইরে বাইরেরটা গুণ, ভেতরেরটা দুবার গুণ করো, তার মানে এক্স স্কোয়ার হবে। বাইরে বাইরেরটা যদি গুণ করি তাহলে 16, দেখো কি আসবে, আমি এটা লিখে দেখাই, 0.16 ইন্টু 0.64। তুমি বলবে এবার যদি আমি পয়েন্ট ওঠাই, স্কোয়ারটা ওপাশে গেলে কী হবে, রুট হবে। পয়েন্ট ওঠালে 16/100, আর এখানে হবে 64/100। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। 16-র মধ্যে দুটো 4 আছে, 4 4 16, তাহলে একটা 4 বাইরে আসবে। 100-র মধ্যে দুটো 10 আছে, একটা 10 বাইরে আসবে। 64-র মধ্যে দুটো 8 আছে, একটা 8 বাইরে আসবে। 100-র মধ্যে দুটো 10 আছে, একটা 10 বাইরে আসবে। তাহলে 4 8 32, তাহলে এখানে কত আসছে, 32 বাই কত আসছে, 100। 10 আর 10 গুণ করলে 100। 100 মানে দু ঘর আগে দশমিক বসবে, তাহলে দু ঘর আগে যদি দশমিক বসে, এক ঘর দু ঘর, তাহলে 3-এর আগে দশমিক বসবে, তাহলে 0.32। 0.32 কোন অপশানে আছে, অপশান ডি। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক যে ফ্লোতে আমি করলাম, এই ফ্লোতে এক্সামে তোমাদের একদম সলভ করতে হবে, ব্রেন চলতে হবে। আমি তো তোমাকে এখানে এক্সপ্লেন করে করে বোঝাচ্ছি, ঠিক আছে? এক্সপ্লেনও হবে না এরপরে, মানে এত ফাস্ট হবে, তুমি এক্সপ্লেনও করার দরকার পড়বে না আমার, তুমি প্রত্যেকটা কোশ্চেনে কানেক্ট করে যেতে পারবে। ঠিক আছে? যাদের অঙ্কতে বেশ একটু দুর্বল, তারা এইভাবে দেখো, ভিডিও দেখতে দেখতে বুঝে যাবে যে অঙ্ক অনেক ফাস্টে করা সম্ভব। এগুলো এমনিও অনেক ইজি অঙ্ক কিন্তু, ঠিক আছে, এক্সামে আসা কোশ্চেন, বাট এগুলো অনেক ফাস্টেই হবে, ফাস্ট সলভ হবে। এই কোশ্চেনটা, প্রথম যে দুটো কোশ্চেন ছিল, এই দুটো কোশ্চেন একটু ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, কারণ কারো কারো এই কোশ্চেনে ফার্স্ট টাইম দেখলে অসুবিধা হতে পারে। বাকি পরের কোশ্চেনের মধ্যে কিছু নেই, অনুপাত সমানুপাতের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইজি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কতগুলো কোশ্চেন সলভ করলাম, আজকের ক্লাসে আমরা 70 পর্যন্ত কোশ্চেন আমরা সলভ করলাম। ঠিক আছে? এই চ্যাপ্টারে মোটামুটি আমি তোমাদের 100টা প্লাস কোশ্চেন তো আমি সলভ করাবোই, প্রত্যেকটা চ্যাপ্টারে 100টার কোশ্চেন আমি সলভ করাবোই মিনিমাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে? এএলপি টেকনিশিয়ানের কোশ্চেন, এটা 2018তে আসা কোশ্চেন, শিফট 2, শিফট 3, প্রত্যেকটা শিফট ডেট সমেত এখানে রাখা আছে প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে? আর যদি কেউ জিরো লেভেল থেকে একদম 100% প্রিপারেশন করতে চাও, মানে তোমার লাইফের বেস্ট প্রিপারেশন করতে চাও, তাহলে তোমার জন্য পেড ব্যাচ, ওখানে একদম জিরো থেকে শেখানো হবে। তো পেড ব্যাচে জয়েন করার জন্য তুমি লাইভ আমাকে কোশ্চেনও করতে পারবে। পেড ব্যাচে নেক্সট পেড ব্যাচ কখন আছে সেটা জানার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সব চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমি তোমাদের দেবো।